সোমপুর বিহার অর্থাৎ যেটাকে আমরা দেখে থাকি জয়পুরহাটের সেটি অংশ সোমপুর বিহার, সেই পাল বংশের ক্ষয়ে যাওয়া একটা ঐতিহাসিক নিদর্শন। সেটি কিন্তু প্রাচীন বাংলার যে জ্ঞান, ধর্ম কিংবা সংস্কৃতির একটি অমূল্য স্মারক হয়ে আছে এবং বিদেশি পর্যটকরা এই পাহাড়পুর বিহারে কিন্তু আপনি দেখবেন যে এখনও পর্যন্ত সেখানে আগে আমি যে সময় গিয়েছি সেই সময় পর্যটকদের জন্য খুব বেশি ভালো সুব্যবস্থা ছিল না সেখানে, এবং সেখানকার চিত্র কিন্তু অনেক পাল্টে গেছে এবং দর্শনার্থী প্রচুর পরিমাণে আসছেন, পর্যটক আসছেন। আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি, প্রথমে আগে আমি ক্ষমা চেয়ে নেই। সেটা হচ্ছে যে জয়পুরহাট নয়, নওগাঁ পাহাড়পুর কথা বলছিলাম। তো সেই বিহারের একটি প্রতিবেদন বর্তমান কী অবস্থা আছে সেখানকার, সেটি দিয়ে আজকে দিনটা শেষ করব। ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায় সোমপুর বিহার। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপালের পুত্র ধর্মপাল 781 থেকে 822 খ্রিস্টাব্দের শাসনামলে তিনি প্রাচীন বাংলায় জ্ঞান ও ধর্মচর্চার বিশাল এক কেন্দ্র গড়ে তোলেন। অষ্টম শতকের শেষ ভাগে তার হাত ধরে প্রতিষ্ঠিত বিক্রমশিলা ও সোমপুর মহাবিহার, যা এখন পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শনে বছর জুড়ে পাহাড়পুরে ভিড় করেন দেশি বিদেশি হাজারো পর্যটক। ধূসর ইটের বিশাল এই স্থাপত্যের নান্দনিকতা আর ইতিহাসে চোখ রাখার সুযোগ মুগ্ধ করে দর্শনার্থীদের। চারপাশে যে নকশাগুলো দেখলাম, কোনোটার সাথে কোনোটার মিল নাই, এতটা নিখুঁতভাবে তারা করছে, দেখতে অনেক ভালো লাগলো জিনিসটা। আশ্চর্য বলতে আগের ঐতিহাসিক সব জিনিসই এখনকার সভ্যতার থেকে অনেক ডিফারেন্ট। এই যে ওরা এত সুন্দরভাবে সবটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণ করে রাখলো, এটাই আমার কাছে অনেক কিছু, আর আমি চাই এটা হওয়া দরকার। এই মহাবিহার শুধু ধর্মচর্চার স্থানই নয়, এটি ছিল জ্ঞান আহরণ এবং আন্তর্জাতিক শিক্ষা বিনিময়েরও কেন্দ্র। এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এখানে পড়তে আসতেন শিক্ষার্থীরা। ভিতরে তারা কিভাবে পড়াশোনা করতো বা থাকতো কিভাবে, এটা যদি আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করে দেখানো যায় বা কোনো মনিটর বা কিছুর মাধ্যমে দেখানো যায় তাহলে অনেক ভালো লাগবে আর কি, এটা জানলে ভালো লাগবে। সাইকেল নিয়ে অনেক সময় ভ্রমণের উদ্দেশ্যে বহুবার এসেছি, আবার এই বয়সে মনে হচ্ছে আরো একটু বেড়ে আসি। কিন্তু কালের বিবর্তনে রাজনৈতিক অস্থিরতা ও দ্বন্দ্বে ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয় এই শিক্ষা কেন্দ্র। পাল বংশের পতনের পর রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় সোমপুর বিহার, পরিণত হয় পরিত্যক্ত এক ঐতিহাসিক নিদর্শনে। বিভিন্ন বিগ্রহের কারণে, বিভিন্ন আন্দোলনের কারণে, বিভিন্ন যুদ্ধের কারণে এটা কৈবর্তদের কাছে পরাজিত হয়ে পালদের এই শাসন ব্যবস্থা বন্ধ হয়ে গেলে এই পাহাড়পুর বৌদ্ধবিহার কার্যক্রমটা 300 বছর পর বন্ধ হয়ে যায়। তৎকালীন সময়ের একটি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান না, কিন্তু বড় পরিসরের, মহাবিহার বলা হয়। বিহার বলতে ছোট পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান এবং মহাবিহার বলতে বিশ্ববিদ্যালয় পরিসরে বিহার। এটি হলো মহাবিহার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যখন একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি থাকে ঠিক সেই রকম পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয়। এবং এখানে কিন্তু রাজা বাদশাহ বা কোনো আভিজাত্যের নিদর্শন নয়, এটি কেবল বিদ্যাশিক্ষা অনুশীলন করার, চর্চা করার একমাত্র আবাসিক একটা স্থল। এখানে পর্যটকের সুবিধার্থে এখানে আছে বেশ কিছু ব্যবস্থা। দেশি ও বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তায় থাকে ট্যুরিস্ট পুলিশ। আমাদের যারা নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে তারাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করে এবং জাদুঘরের পক্ষ থেকে ভিতরে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, বসার জায়গা, রেস্ট হাউসের জায়গা, ডরমেটরি, মোটামুটি এক কথায় সব ধরনের ব্যবস্থাই এখানে আছে। পাহাড়পুর পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে মর্যাদা দেয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।